নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তুমি এখন কি চাও এই সম্পর্ক থেকে, আর তোমার পার্টনার কি চায়। দুজনেরই ফিলিংস চেক করব, তোমার আর তোমার পার্টনারের। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারো। পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। চলো প্রথমে তোমার ফিলিংস দেখি, তুমি কি চাও এখন এই সম্পর্ক থেকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা এখন এই সম্পর্ক থেকে, আমার ভিউয়ার্সরা এখন এই সম্পর্ক থেকে কি চাই, আমার এখন এই সম্পর্ক থেকে এখন কি চাই এই সম্পর্ক। অনেক স্যাড তুমি, পাস্টে জাস্টিস চাইছো। কিন্তু তুমি পাস্টেই আটকে আছো। ফ্যামিলি চাও পার্টনারের সঙ্গে। নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসছো তুমি, মানে পেশেন্স রেখেছো। মানে যে সিচুয়েশনটা তোমার লাইফে চলছে সেটাকে, মানে সেটা থেকে ডিল করার জন্যে আর কি, সেটা থেকে লড়ার জন্যে নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসছো। অনেক পেশেন্স রেখেছো, অনেক পিওরিটির সঙ্গে ভাবার চেষ্টা করছো। কিন্তু দেখো, তুমি অনেক স্যাড, মানে পাস্টে যেটা হয়েছে না, তোমার যে হার্ট ব্রেক হয়েছে, যে লস হয়েছে তোমার, সেই জিনিসটা থেকে তুমি বাইরে বেরোতে পারছো না। অনেক নেগেটিভ এনার্জি, সেই জিনিসটাতেই আটকে আছো। যদি এখন তোমার কাছে অন্য কোনো প্রপোজাল আসে বা কোনো অপশান আছে তোমার কাছে, ঠিক আছে, বা তোমার অন্য কোনো দিকেও কোনো অপশান কারিয়ারে, সেসব না তুমি কিছু এখন আর মানে সেই দেখার সিচুয়েশানে নেই। তুমি পাস্টেই আটকে আছো, আর ভেবেই যাচ্ছ না যে তুমি এত কিছু দিয়ে কি পেলে, মানে সেই যে একটা দুঃখ কষ্ট, সেটার মধ্যে আটকে আছো। জাস্টিস চাইছো তুমি, তুমি ইউনিভার্স থেকে না জাস্টিসের জন্য প্রে করছো। আর সেটা হচ্ছে ফ্যামিলি। তুমি তোমার পার্টনারের সঙ্গে ফ্যামিলিতেও চাও। তুমি চাও সে তোমাকে কমিটমেন্ট দিক, তুমি ইউনিভার্স থেকে এটাই চাইছো। সে তোমাকে একদম লং টার্ম কমিটমেন্ট দিক। আর ভগবান তোমার লাইফে যেন সব কিছু ঠিক করে দেয়, তুমি এটাই চাইছো। তুমি তোমার পার্টনারের সঙ্গে ম্যারেজ, কিডস, একটা লং টার্ম কানেকশন চাও। আর তুমি চাইছো যে তোমার লাইফে না সব কিছু ঠিক হয়ে যাক, একদম সাডেনলি সব কিছু ঠিক হয়ে যাক, মানে কোনো সাডেন চেঞ্জেস আসুক তোমার লাইফে। কারণ তুমি অনেক পাস্টের সঙ্গে আটকে আছো। আর তুমি চাইছো যে টেবিল যেন টার্ন হয়ে যায়, মানে যেটা তোমার পার্টনার তোমার সঙ্গে করেছিল না, সে কর্মা পাক। আর যে সিচুয়েশনে মানে তুমি আছো, সেটাও যেন তোমার পার্টনারের লাইফেও আসে। মানে আমি বলছি না যে তুমি তাকে খারাপ কিছু বলছো, কার্স করছো, মানে অভিশাপ দিচ্ছ, সেটা নয়। তুমি মানে তাকে বোঝানোর জন্য, ঠিক আছে, সেও যেন সেগুলো একটু ফিল করুক, তুমি এটাই চাইছো ইউনিভার্স থেকে। আর এটা তুমি নিজের লাইফে, নিজের ক্যারিয়ারে ফোকাস করার অনেক চেষ্টা করছো। কিন্তু তাও তোমার এনার্জি অনেক নেগেটিভ, তুমি পাস্টেই আটকে আছো, ওই জিনিসটা থেকে না বাইরে আসতে পারছো না। কিন্তু অনেক হার্ডওয়ার্ক করার চেষ্টা করছো, অনেক ব্যালেন্স করার চেষ্টা করছো নিজের লাইফে। তো এটাই এখন তোমার এনার্জি, ঠিক আছে। তো দেখে নিও তোমার সঙ্গে কতটা রেজোনেট করেছে। মিনিমাম 40% রেজোনেট করলে এই রিডিংটা তুমি আগে দেখতে পারো। চলো দেখে নিই তোমার পার্টনার কি চাইছে এখন। পার্টনারের নাম নিয়ে নাও। পার্টনার এখন এই সম্পর্ক থেকে কি চাইছে, পার্টনার এখন এই সম্পর্ক থেকে কি চাইছে। তোমার পার্টনারও স্যাড, দেখো আইসোলেশনের, একদম হার্ট ব্রোকেন ফিল হচ্ছে। ওকে, প্র্যাকটিক্যাল হয়ে ভাবারও চেষ্টা করছে, তুমি তার কমপ্লিশন তার এখন মনে হচ্ছে। এটা ক্লারিফাই করতে হবে, দাঁড়াও। পাস্ট এনার্জি মনে হচ্ছে, হ্যাঁ এটা পাস্ট এনার্জি মনে হচ্ছে আমার। একদম এক্সস্টেড, তোমাকে যে ছেড়ে গিয়েছিল না সেই জিনিসটার জন্যে। তোমার পার্টনারও না নিজের লাইফে অনেক হ্যাপিনেস চায়। আবার কনফিউজড, এ তো আসবেই। তোমাদের পার্টনার সবসময় কনফিউজডই থাকে। দেখো, সেও নিজের লাইফে ফোকাস করার চেষ্টা করছে অনেক। সেও অনেক ক্যারিয়ার ওরিয়েন্টেড হওয়ার চেষ্টা করছে, নিজের লাইফে ফোকাস করার চেষ্টা করছে। দেখো, অনেক হার্ডওয়ার্ক করছে যেন তার লাইফ মানে একটা স্টেবল মানে জায়গায় আসে আর কি। অনেক কনফিউজড, হেড আর হার্টের মধ্যে একদম ফেসে গেছে, কিছুই দেখতে পাচ্ছে না, একদম ক্রস রোডে দাঁড়িয়ে আছে। মানে একদম দেখো ব্লাইন্ড ফোল্ডেড, মানে সে কিছু দেখতেই পাচ্ছে না।
মানে সেই 50-50, সে বুঝতে পারছে না হেডকে ফলো করবে না হার্টকে ফলো করবে। সে নিজের লাইফে অনেক হ্যাপিনেস চায়, সাকসেস চায়, সেলিব্রেশন চায়, মানে সব কিছু ঠিক হয়ে যাক সেটা চায়। কিন্তু চাইলেই তো হবে না, তুমি চাইছিলে না সে কর্মা পাক, তো অবশ্যই পাচ্ছে। দেখো একদম নিজেকে আইসোলেট করে রেখেছে, আইসোলেশনের এনার্জি, একদম সেলফ ইন্ট্রোস্পেকশন চলছে তার। সে মানে আগে কি করবে সেসব মানে এখন বুঝতেই পারছে না, অনেক নেগেটিভ এনার্জি, একদম হার্ট ব্রোকেন ফিল হচ্ছে তোমার পার্টনারের, ভীষণ স্যাড। প্র্যাকটিক্যাল হয়ে ভাবার চেষ্টা তো করছে দেখো, মানে এম্পারারের এনার্জি একদম পিওরিটির সঙ্গে এবার একদম মানে ক্লিয়ার মাইন্ডেড হয়ে লজিক্যালি ভাবার চেষ্টা করছে। তোমার পার্টনার জানে তুমি তার কমপ্লিশন, এখন বুঝতে পারছে। এরপরেই এসেছে 8 অফ কাপস, তোমাকে যে ছেড়ে গিয়েছিল না সেই জিনিসটার জন্য সে অনেক স্যাড, সে বুঝতে পারছে, একদম এক্সস্টেড। চলো কিছু কার্ড ক্লারিফাই করে দেখি। Clarify the world, clarify the world, clarify the world, clarify the world, clarify the world. হ্যাঁ দেখো, স্টারের এনার্জি, তোমার পার্টনারের হিলিং দরকার, অনেক নেগেটিভ এনার্জি তোমার পার্টনারেরও, তোমার পার্টনারের না এখন হিলিং দরকার। কারণ তোমার পার্টনার তোমার সঙ্গে না মানে সে বুঝে গেছে তুমি তার কমপ্লিশন, কিন্তু এখন আসতে তো পারবে না, তো অনেক স্যাড সেই সব ভেবে ভেবে। Clarify 8 of cups, 8 of cups, 8 of cups, clarify 8 of cups, 8 of cups. তোমাকে ছেড়ে গিয়েছিল, ইয়েস, এটা তোমাকে ছেড়ে গিয়েছিল। তুমি এত কিছু দিয়েছিলে, এত ভালোবাসা দিয়েছিলে, দেখো পেছনে কতটা কাপ দাঁড়িয়ে আছে, মানে তুমি সব দিয়েছিলে। তখন না কারোর জন্যে তো ছেড়ে গিয়েছিল, কোনো রোম্যান্টিক থার্ড পার্টি হোক বা কারোর ইনফ্লুয়েন্স ছিল, নিজের নেগেটিভ থট যাই হোক না কেন, কোনো তো থার্ড পার্টি ছিল, সেটা কোনো সিচুয়েশন হোক আর কোনো পার্সন হোক, যার জন্য তোমাকে ছেড়ে গিয়েছিল। আর এখন দেখো তুমি একদম নিজের চারিদিকে একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিয়েছো, তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি আর তাকে চাও না, সেই জন্যেই একদম এক্সস্টেড, নিজের লাইফে একদম টায়ার্ড হয়ে গেছে, তার আর কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে তার মনে হচ্ছে তুমি অনেক প্রোটেক্টিভ হয়ে গেছো। ক্লারিফাই 9 of wands, 9 of wands, 9 of wands, ক্লারিফাই 9 of wands, 9 of wands। নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসছে, বললাম না ক্যারিয়ারে ফোকাস করার চেষ্টা করছে অনেক, এই সিচুয়েশন থেকে না বাইরে আসার চেষ্টা করছে, নিজের মধ্যে অনেক পেশেন্স রেখেছে। এটা দেখি চলো 3 of swords কেন এসেছে। ক্লারিফাই 3 of swords, 3 of swords, ক্লারিফাই 3 of swords, ক্লারিফাই 3 of swords। তোমার পার্টনারও হ্যাপি নয়। 7 of pentacles, পেশেন্স রেখেছে, ওকে তোমার সঙ্গে ফ্রেশ স্টার্ট চাই, একদম একটা পিওর ফ্রেশ স্টার্ট চাই এবার, আর কিছু করবে না, কোনো মানে মাইন্ডস গেম খেলতে চায় না, তোমাকে ডমিনেট কন্ট্রোল কিছু করতে চায় না, সেই জন্যই হার্ট ব্রোকেন। মনে হচ্ছে না তুমি চারিদিকে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছো, তো তোমার কাছে আসাটা না একটু মুশকিল, সেই জন্যই তোমার জন্য ওয়েট করছে, আর একদম হার্ট ব্রোকেন ফিল হচ্ছে। এটা দেখে চলো, এটা কি তোমার এনার্জি। ক্লারিফাই কুইন অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, ক্লারিফাই কুইন অফ ওয়ান্স, ক্লারিফাই কুইন অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স। তোমাকে ম্যানিফেস্ট করছে, ইয়েস। 6 of cups, পাস্টের কথা মনে পড়ছে তোমার পার্টনারের, মানে তুমি যেমন ভালোবাসা দিয়েছিলে, আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, কখনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, আর তুমিও অনেক স্যাড ছিলে, বললাম না তোমার এনার্জিতে তুমি পাস্টের কথা মনে করছিলে যে এত কিছু দিলাম আমি কি পেলাম, তো তুমি অনেক ভালোবাসা দিয়েছিলে, কখনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, সেই সব তোমার পার্টনারের মানে পাস্টে গিয়ে তোমার সেই ভালো ভালো মানে জিনিসগুলোর কথা মনে করছে এখন তোমার পার্টনার, আর তোমাকে না ভগবান থেকে চাইছে, ম্যানিফেস্ট করছে, কারণ তোমার এনার্জি এখন পাল্টে গেছে। কুইন অফ ওয়ান্স, তুমি না অনেক পাল্টে গেছো, বললাম না একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিয়েছো, তুমি আর কিচ্ছু সহ্য করবে না, মানে নিজের ইনসাল্ট তো একদমই সহ্য করবে না, অনেক স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো, তুমি অনেক লয়াল, তোমার পার্টনার জানে। দেখো মানে কুইন অফ ওয়ান্স, এই কুইন না অনেক ট্রাস্টওয়ার্দি, অনেক লয়াল, কুইনের এনার্জি না কেউ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে, একদম ট্রান্সপারেন্ট, বাইরে যেটা ভেতরে সেটা, কিন্তু কারোর ইনসাল্ট সহ্যই করে না, মানে লোককে যেমন রেসপেক্ট দিতে জানে, নিজেকেও লোককে দিয়ে রেসপেক্ট কিভাবে করাতে হয় এই কুইন ভালো করে জানে। তো তোমার এনার্জি এখন তোমার পার্টনারের চোখে এরকম, তো তোমার পার্টনারের কাছে না এখন ম্যানিফেস্ট করা ছাড়া আর কোনো অপশান নেই, ভগবান থেকে চাওয়া ছাড়া।
যা করে গিয়েছিল আসলে তুমি থোড়ি না মেনে নেবে। তোমার পার্টনার অনেক নেগেটিভিটির মধ্যে, দেখো একদম নিজেকে মানে একা করে রেখেছে, হারমিট, আবার সেই ক্রস রোড, সব সময় ডুয়েলিটিতে ফেসে থাকে। তো সেটাই, তো তোমার পার্টনারও নিজের লাইফে হ্যাপি নয়। তো এটাই হলো তোমার এনার্জি আর তোমার পার্টনারের এনার্জি। তো থ্যাংক ইউ সো মাচ।